আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। রান্না থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। আম্মুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর রান্নাটা করলাম। তো এখন ঘড়ি কাটা প্রায় 10:30 মতো বাজে। আর যারা গতকালকে ভিডিওটা দেখেছো তারা তো জানো, হিমায়ুনের পাপা এই মাছগুলো নিয়ে এসেছে গত হাটে। তো এই পটল মাছ, এই মাছগুলো এখন অল্প কটায় রান্না করব, বেশি রান্না করব না। দুপুরকার জন্য রান্না হচ্ছে, একবার খেয়ে নেব। আর আজকে বাড়িতে ছোট ভাইয়ের হুজুর আসবে, সেই জন্য ছোট ভাই অনেক কিছু রান্না করছে তরকারি। তো ছোট ভাই বলল যে আজকে আমাকে রান্না করতে বারণই করছিল তরকারি। তো মাছটা আমার খেতে ভালো লাগে, সেজন্য বললাম যে না, আমি মাছটা রান্না করি আমার জন্য। তোমার ভাই যদি খাবে, আমি শুধু মাছটা খাবো, তরকারিটাও নেব। তো সেই জন্য অল্প করে রান্না করছি। আর আম্মু সেই মাছটা, গতকালকে মাছটা বলেছিলাম যে মা রানি সে দিয়েছিল, তো ওই মাছটা আম্মু সেরকম খায়নি। তো সেই জন্য আম্মুর জন্য আবার ডিমটা রান্না করব। একটু কথা গন্ধ লাগছে, সবাই তো সব জিনিস খেতে পারে না বাচ্চা। তো মাছগুলো এখন ভেজে নিলাম আর এখন বাটনা করে নিয়েছি। তো বাটনাটা এখন ওই বাটনাটা দিয়ে দেব। অল্প করে বাটনা করলেও, একসাথে বাটনা করেছি, দুটো রান্না করব সেজন্য অল্প করে বাটনা করে দিয়ে দিলাম। আর ওই সাইডে ভাতটাও বসে দিয়েছি, কারণ তরকারি হতে হতে ভাতটা ওই সাইডে হয়ে যাবে। ভাতটা ফুটে গেছে। তো এখন আস্তে আস্তে তরকারি সবজিগুলো কষে নিচ্ছি। আর এতে লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি। আর রান্নার টেস্ট হলো কষানোর কাছে। তুমি যতটা পরিমাণ কষাতে পারবে, ততই তোমার রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আশা রাখছি আমাদের বড় ও ছোট দিদি ও বোনেদের রান্না আমার থেকে অনেক ভালো রান্না পারো তোমরা। রেসের ভাতটাও নেড়ে দিলাম একটু। আর আমার গলার ভয় ছিল, তোমরা ভাবছো একবার একটু চিকন গলা, একবার মোটা। আমার ঠান্ডা লেগেছে, আমার 12 মাস ঠান্ডাটা ভালোই হচ্ছে না, সর্দিটা। তো সেই জন্য ভয়েসটা এরম হচ্ছে। তো মশলাটা ভালো করে কষে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো, কারণ আবার ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়েও রান্না করবে সেটা ভাবছি। তো অল্প পরিমাণ ঝোল রাখলেই হয়ে যাবে, সব তরকারি ঝোল ভালো লাগবে না। আর এই মাছগুলো আমার পাপাও খায়নি, আমি খেয়েছি 3 পিস মাছ। ও বলছে তোমার ভালো লাগে তুমি খাও, আমি আর খাবো না। তো মাছটা নামিয়ে নিলাম। আর এই কড়াতেই বললাম ডাঁটা তরকারি করব। কারণ কড়াটা ভালো করে ধুয়ে নেব, মাজবো না, ধুয়ে নেব, ধুয়ে রান্না করব। এখন ধুয়ে নিচ্ছি। আর বললামই যে আম্মু মাছ খাবে না, সেজন্য ওর জন্য একটা ডিম রান্না করে নিচ্ছি, ডাঁটা তরকারিতে দিয়ে দেবো। ডিমের পোস্টটার মতো করে নিলাম তেলে ভেজে। ডাঁটা আলু তুলে নিয়েছি, অলরেডি ভাজা হয়ে গেছে ডাঁটা আলু আর বড়ি, 3টে দিয়ে একসাথে রান্না করবো। আর ডাঁটা 2 দিন পর ফ্রিজে থাকলেও, ডাঁটা যদি ঘরে ফ্রিজে থাকা সত্ত্বেও ডাঁটাগুলো শুকিয়ে যায়, ভালো লাগে না। সেজন্য আমি চেষ্টা করি ডাঁটা নেসলে তারপরের দিনে রান্না করার চেষ্টা করি, না হলে ভালো লাগে না, চুস্কু চুস্কু হয়ে লাগে। আর এখনকার ডাঁটা সেরকম মোটাও না, একটু পাতলা ধরনের ডাঁটা। তো সেই জন্য রান্না করে ফেললাম। তো ডিমটাও তুলে নিলাম। এখন এই তেলে এখন বাটনা করে, যে বাটনাটা রেখেছিলাম অল্প একটু মাছে দিলাম, আর যে বাটনাটা করেছিলাম সেই বাটনাটাই দিয়ে দিলাম। আর তোমাদের সাথে ওই ডাঁটা আলু বড়ি ভাজাটা শেয়ার করলাম না, মশলা কষানো থেকে একবার শুরু দেখালাম। এই তো যে ভেজে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেড়ে নিচ্ছি। আর ওই সাইডে গরম পানিও বসিয়ে দিয়েছিলাম। আর তরকারিতে গরম পানি দিলে টেস্টটা ভালো হয় বা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর এই সাইডে আম্মু খেলাধুলো করছিল। আর এই তো ডাঁটার তরকারি। আর এই তো ডাইনিং টেবিলে কতগুলো জামা কাপড় দেখছো চেয়ারে আছে। আর স্কুলে সকালবেলা দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে, সেই জন্য বিছনাটাও গোছানো হয়নি, কোনো কিছু করা হয়নি। তো এখন ভালোভাবে টিছনাগুলো গুছিয়ে নেব। আর ঘরের মেন সৌন্দর্য হলো বিছানা। বিছানা যদি পরিষ্কার থাকে, তোমার মনে হয় ঘরটা
যত অগোছালো থাকুক জামা কাপড় তবুও মনে হয় যে ঘরটা সুন্দর লাগছে। আমি সবসময় চেষ্টা করি বিছানাটা পরিষ্কার রাখার, কিন্তু সব দিন তো আর হয় না। মাইমুনের পাপা মাইমুনে শুয়ে থাকে, আবার ক্ষতি কারণ যদি উঠে যাই তো গুছিয়ে যায়, কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর শুতে শুতে রাত হয়ে যাচ্ছে, আবার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। তো আম্মুর পড়ার টেবিলটা এরকম অবস্থা, প্রতিদিন সকালবেলায় এটা ওটা ছিল, রাত্রেবেলায় বইটার ভরেছিলাম না ব্যাগের ভিতর, তো সেই জন্য সকালবেলায় বইগুলো এলোমেলো করে নিয়ে চলে গেছে রাত্রেবেলায়। আর মাইমুনাকে স্কুল থেকে নিয়ে আসলাম, তো স্কুলের বইগুলো বের করে নিলাম ব্যাগ থেকে। মাইমুনার টুপিটা রঙটা ছিল, তো রঙ বাচ্চারা হারিয়ে ফেলে, কিন্তু আম্মু এখন পর্যন্ত রঙ একটাও হারায়নি। সব বাচ্চারাই কমপ্লেন আসে আজ রঙ হারিয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে। আলহামদুলিল্লাহ আমার মাইমুনা সেরকম কিছুই করেনি এখন পর্যন্ত। তো আম্মুর জিনিসগুলো এখন ভালোভাবে গুছিয়ে রেখে দেব বইগুলো। আর পেন্সিল বক্সটা দেখতে পাচ্ছি না, তো আম্মুকে জিজ্ঞেস করলাম, তো আম্মু অলরেডি স্কুল থেকে এসে আমি রান্না করছিলাম, আর দাদিদের ওই সাইডে যে পেন্সিল বক্স দিয়ে লিখছিল খাতায়। আর দেখছি আমার মেয়ে দিন দিন পড়াচাইদেরটা দিন দিন আরও বাড়ছে। আর এর আগে পড়তে বললে একটু কান্নাকাটি করতো, কিন্তু এখন না, ও নিজের ইচ্ছায় আমাকেই চাপ দেয়, মা পড়তে বসবো আমি কাজ করলেও। তো বা একদিকে ভালো অভ্যাস হয়েছে স্কুলে ভর্তিটা করে, পড়ার আর কান্নাটা করে না। আর বাচ্চারা দেখা দেখি পড়া বলো খাওয়া দাওয়া বলো, বাচ্চারা দেখা দেখি করতে বেশি ভালোবাসে। তো আম্মুর বইগুলো গুছিয়ে নিচ্ছি। আর ছড়ার বইটা একটাই আছে, আর বাইরে সোফার উপরে খেলছিল, বইগুলো নিয়ে পড়াশোনা করছিল। এই তো ছড়ার বইগুলো। আর এই তো আম্মুকে বললাম যে পেন্সিল বক্স আর খাতা কই, তো ওই তো নিয়ে এসে দিলাম, আমাকে নিয়ে এসে দিয়ে চলে যাচ্ছে আমার বড় জায়ের ছেলের সাথে খেলতে, আদিলের সাথে। তো এখন যে বইগুলো নিয়ে আসলাম ওই বইগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর ঘর আমার এলোমেলো থাকলে আমার ভালো লাগে না ঘর, কিন্তু তবু প্রতিদিনই তোমরা দেখবে আমার এই জিনিসগুলো প্রতিদিন করতে হয়। একই জিনিস, একটা ঘর হলে মানুষের কতটা যে অসুবিধা হয়, যাদের একটা ঘর আছে তারাই বুঝবে। তো ইনশাল্লাহ একদিন হবে সব কিছু, আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে। তো আম্মুর দেখে নিলাম কলম রুলগুলো সব ঠিকঠাক আছে কিনা, সবগুলোই ঠিকঠাক আছে। তো এখন এই সাইডে আম্মুর পড়ার টেবিলটা রেখে দিলাম। আর পানির বোতলটা তো তোমাদেরকে দেখেছি আগে, তো পানির বোতলটা রেখে দিলাম, কারণ গোসল সেরে খাওয়া দাওয়ার পরে একটু পড়তে বসাবো, পড়তে মানে হোমওয়ার্কগুলো করিয়ে নেব। আমি চেষ্টা করি দুপুরবেলা হোমওয়ার্কগুলো সেরে রাখতে। আর তোমাদেরকে যে দেখালাম ডাইনিংয়ের উপর জামা কাপড়টা আছে, ওই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব। আর মেহমান এসেছিলো সেদিন, তো বিছনা চাদরটা পেতেছিলাম, তো মেহমান চলে গেছে, তো কেচে দিয়েছিলাম বিছনা চাদরটা, এখন পুরে রাখবো। এটা তার এখন প্রয়োজন নেই, কারণ বাইরে দুটো অলরেডি বিছনা চাদর আছে। আর সাদা বিছনা চাদর দেখতে যতটা ভালো লাগে, নোংরা ততটাই হয়, তো এটার এখন দরকার নেই। আর একদিন পেতেছিলাম, হয়তো নোংরা হয়ে গেছে, কারণ আম্মু সবসময় ধুলোতে বেরিয়ে বেড়াচ্ছে, তো উঠছে বিছনাতে একটু নোংরা হবে সামান্য। আমি একটু দেখবো রঙিন টাইপের বিছনার চাদর ব্যবহার করি, তবুও আম্মু আমার সপ্তাহে 2 দিন করে কাচতে হয়। আমি চেষ্টা করে আম্মু স্কুল ড্রেসটাও ভাঁজ করে নিলাম, কারণ স্কুল ড্রেস আম্মু সেরকম নোংরা হয়নি যে প্রতিদিনে কাচতে হবে। 2 ঘন্টা তো স্কুলে পড়ে যায়, বেঞ্চের উপরে থাকে, আর আম্মু সেরকম ধুলো নিয়ে খেলা না। তো একদিকে ওর ভালো অভ্যাস, বাচ্চারা কত পড়ে যায় খেলে, কিন্তু আম্মু খুব চুপচাপ শান্ত প্রকৃতির। স্কুলে গেলে বাড়িতেও শান্ত, কিন্তু খুব জ্বালায় না। কিন্তু বাচ্চারা একটু জ্বালাতন না করলেও ভালো লাগে না, হালকা পাতলা করে, যে খুব যে জেদ বা জ্বালাতন এরকম আম্মু না। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এদিকে খুবই শান্ত, সবাই প্রশংসাই করে ওর, কিন্তু বড় হলে কি হবে সেটা জানছি না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আমার আম্মু ভালো, শান্ত প্রকৃতির। তো এখন যে জামাকাপড়টা আছে সেই জামাকাপড়টা ভাঁজ করে নিয়েছি। আর আলনার অবস্থা প্রতিদিন এরকমটা হবেই হবে, কিছু করার নেই আম্মুর পাপার জন্যে। তোমরা একটু টিপস দিও তো আলনাটা কীভাবে গুছিয়ে রাখবো। আমি ভাবছি ওর জিনিসগুলো আলাদা করে সেপারেশন করে দেবো, নাহলে প্রতিদিন আলনা গুছাতে আর ভালো লাগছে না। একটা জিনিস পারতে গিয়ে আরেকটা জিনিস পারবে, এটা ওর অভ্যাস হয়ে গেছে এখন। তো এখন কি আর করা যাবে, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? তো এখন করে নিচ্ছি জিনিসগুলো। আর আলমারিতে এখন চাদরটা পুড়ে দিলাম, আর আমার বিছনা চাদরগুলো আলমারিতে রাখি, আর আমার জিনিসগুলো টুকটাক, তো ব্যাগগুলো, শাড়ি, বড় গ্রাউনগুলো আর বিছানা চাদরটা রেখে দিই।
আর আমার বোরখাটাও রেখে দিলাম আমার যেখানে রেখে দিই সেখানে। আর আম্মুর জামাগুলো এখন রেখে দেবো, যে দুটো জামা একটা সোয়েটার আছে ওটাও আম্মুর জায়গায় আম্মুটা রেখে দেবো। তো আম্মুর জামাটা রেখে দিলাম। আর কটা দিন বাদ দিয়ে আম্মুর সোয়েটারগুলো একবারে আলাদা করে দেবো আর আলমারিতে রাখবো না, সাইড করে রেখে দেবো বাক্স টাক্সে, কারণ এই শীতে আর লাগবে না। আবার যতদিন যাবে তত নতুন জিনিস ঢুকবে আলমারিতে। আর অনেকগুলো ছোট হয়ে গেছে যে সোয়েটারগুলো, সেটা একেবারে বাদ দিয়ে দেবো, সামনে বছর তো আর পরতে পারবে না, সেজন্য একেবারেই কেটে রেখে দেবো যাতে সামনে বার না বার করতে হয় আর জিনিস নোংরা না হয়। এই তো আম্মু সোফাতে খেলেছে, আম্মু আর আমার একটা ননদের ছেলে এসেছে, তো ওই ছেলেটার সাথে খেলেছে। তো সোফাটাও কভারটা জড়ো হয়ে গেছে, তখন আম্মুর সোফাটাও গুছিয়ে নিলাম। আর এতে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আজকে ভাবছি অনেকটা বেলা হয়ে গেছে, ঘরটা মুছবো না, তো সেভাবে নোংরা হয়নি আজকে। গতকালকে বেলা যেই মুছেছিলাম তো সেজন্য নোংরা হয়নি, কালকে সকাল সকাল একবারে মুছিয়ে নেব। তো দেখা যাক কি করি। আর এখন আম্মু গোসল করবে, সেজন্য বলছে কি না সাবান বের করবে। একটা সাবান ফুরিয়ে গেছে, অল্প একটা আছে, ওটাও একটু পাতলা হয়ে গেলে সাবান মাখতেই চায় না আম্মু, ও মোটা মোটা সাবান নেবে নতুন নতুন। তো দেখা যাক আম্মু কোন সাবানটা নেয়। খাটের উপর রাখো। ঢালো কি কি সাবান আছে দেখো, কোন সাবানটা মাখবো এবার, ঢালো ব্যাগ থেকে ঢালো, ঢেলি ফেলো সাবান পাখি ঢালো। কই কোন সাবানটা নিবা তুমি? কোন সাবানটা মাখবো বলো, বলো কোন সাবানটা মাখবা। এ দেখো 5টা সাবান। কই এটা তো ভালো গ্লিসারিন সাবান, শীত তো চলে গেছে। কে দিয়েছে ওটা? তোমার ডাক্তার হুমায়ুন কবির দিয়েছে। এই নেল পালিশ গুলো কোথায় কিনেছো? দোকানে কিনেছি। আবার কাকে বলবো না, কোন সাবানটা নেব না, গোসল করে দেবো না। তো এখন ডিসাইড করছে কোন সাবানটা নিব সেটা। আমি নারকেল খেতে চাই, আমি নারকেল লেটা নেব। কি নেবা? কখন আর এই সাবানটা নেবা? হ্যাঁ এই সাবানটা মাখবা? হ্যাঁ তাহলে বের করো সাবানটা। নারকেলের ইংলিশ কি? কোকোনাট। তাই ভালো, বের করে দেখি। আর এখন জিনিসগুলো নোংরা করে গুছিয়ে নিল ব্যাগের ভিতরে। আর চলো দুপুরকে তোমাদের রান্না করে দেখাই। তো আম্মুকে গোসল সেরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ডিমটা নেই। আর এই মাছটা তো তোমরা দেখলে রান্না করতে, মাছটা আর আগেই বললাম ছোটো ভাই রান্না করেছে। এই তো শুক্তুনি, কেউ শুক্তুনি বলে কেউ ছেঁচড়া বলে, এটা রান্না করেছে। আর এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছে কড়াইশুঁটি দিয়ে। আর গরুর গোস্ত আর মাছটাও দিয়েছিল, পরে আর তোমাদের সামনে দেখায়নি। আর এই তো ভাত, ভাত না থাকলে তো আর দুপুরের তরকারি দিয়ে কাজ নেই। আর ঘোষ কাকা আলো, আর ঘোষ কাকার কাছ থেকে দুধ নিলাম আম্মুর জন্য। তো প্রতিদিনই নিই দুধ, কোনো দিন সকালে নেওয়া হয়, কোনো দিন দুপুরে। যখন সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল সেজন্য ঘোষ কাকা চলে গেছিলো সকাল সকাল, তো আজকে দুপুরবেলা একেবারে নিলাম। তো দুধটা উতলে যাচ্ছে, যত উতলে একটু করতে গেলেও তুলে ফেললাম, তবুও দেখলাম একটু পুড়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। গ্যাসটা মুছে নিতে হবে। আজকে বললাম তাড়াতাড়ি করলাম, দুপুরবেলা গ্যাসটাও মুছিনি, ভাবছি রাত্রেবেলা একেবারে ক্লিন করে রেখে দেবো সেজন্য। আর আম্মু এই তো পাপার সাথে এখন বাইরে খেলাধুলা করছে। বলো জনগণটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।